আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হাসান খান, ভার্টেক্স ফিজিওথেরাপি অ্যান্ড পেইন ক্লিনিক মোহাম্মদ। দর্শক, আজকে আমি কথা বলবো বাতরোগের জন্য যে খাবারগুলো আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে বাতরোগ থেকে ভালো থাকতে হলে। দর্শক, আমাদের বাতরোগটা হচ্ছে আমাদের বডিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের এই বাতরোগ আমরা দেখতে পাই। ইউরিক অ্যাসিডটা হচ্ছে আমাদের রক্তে যে পিউরিন নামক কম্পাউন্ড থাকে, উপাদান থাকে, সেটা যদি বেড়ে যায় তাহলে আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, আর তখন আমাদের এই বাতরোগ তৈরি। এখন এই বাতরোগ এর সাথে যে রিলেশন, যে খাবারগুলো রিলেশন, যে সম্পর্ক, সেগুলো যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনি এই বাতরোগ থেকে মুক্ত থাকতে পারবেন বা ইউরিক অ্যাসিড আপনার কম থাকবে। সেজন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনার ইউরিক অ্যাসিড বডিতে যেন কম থাকে সে কাজ আপনাকে করতে হবে। কারণ আমাদের ছেলে এবং মেয়ে সবার জন্যই আমাদের বডিতে একটা ইউরিক অ্যাসিড নর্মাল লেভেল থাকে। সেই লেভেল থেকে যদি অনেক বেশি বেড়ে যায় ইউরিক অ্যাসিড তাহলে কিন্তু আমাদের বডিতে বাত বা গাউটি আর্থ্রাইটিস দেখা দিবে। তো সেজন্য আপনাকে এই ইউরিক অ্যাসিডের পরিমাণ কম রাখতে হবে, পিউরিনের পরিমাণ কম রাখতে হবে। কারণ পিউরিন বেড়ে গেলে আপনার বডিতে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে। আর এই পিউরিন জাতীয় খাবারগুলোকে তাহলে আপনাকে অ্যাভয়েড করতে হবে। যে পিউরিন যে বাড়ে, যে হাই লেভেল পিউরিন জাতীয় খাবার, সেগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের রেড মিটে, আমাদের লাল মাংসে পাওয়া যায়। গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, এগুলোতে আমাদের বেশি পাওয়া যায়। আমাদের সি ফিশ, সামুদ্রিক মাছ, এটাতে আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। আমাদের যে অ্যালকোহল, অ্যালকোহল যদি খাওয়া হয়, অ্যালকোহল যারা খায় তাদের বেশি খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তাহলে এই খাবারগুলো যদি আমরা পরিত্যাগ করি, আপনার ইউরিক অ্যাসিড কিন্তু বাড়বে না, কন্ট্রোলে থাকবে। তাহলে আপনার এই বাতরোগ হবে না। আর এই বাতরোগ থেকে মুক্ত থাকার জন্য আমরা যে খাবার খেতে পারি সেটা হচ্ছে ওমেগা 3 জাতীয় খাবার, ভিটামিন সি জাতীয় খাবার, লেমন খেতে পারি, সবুজ শাকসবজি খেতে পারি, ব্যানানা খেতে পারি। আমরা যদি খাবারের সাথে এই খাবারগুলো যোগ করি তাহলে কিন্তু আমাদের এই ইউরিক অ্যাসিডের পরিমাণ কম থাকবে, বাতরোগের ব্যথা থেকে আমরা মুক্ত থাকব। দর্শক, আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন খাবারগুলো খেলে আপনার ইউরিক অ্যাসিড বা বাতরোগ হবে না, ইউরিক অ্যাসিড পরিমাণ কম থাকবে, এবং কী খাবারগুলো খেলে ইউরিক অ্যাসিড পরিমাণ। দর্শক, আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এবং এটা থেকে আপনারা উপকৃত হবেন। দর্শক, আজকে পর্যন্ত।